আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেরা স্বাদে ব্রয়লার মুরগি রেসিপিটি দেখার জন্য ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়েই কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির রান্নাটা করা যায় তার এই রেসিপি শেয়ার করছি। আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংসটা রান্না যেন পারফেক্ট হয়, সেজন্য ছোট ছোট টিপস দিতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখানে ফ্রেশ মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন মাংসটাকে মেরিনেট করার জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লেবুর রস। এখন সমস্ত উপকরণগুলি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রাখবো। লেবুর রসটা দেওয়ার কারণে ব্রয়লার মুরগির আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই সমস্ত উপকরণ একসাথে নিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে পানির সাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ওই মশলাটা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে এবং সেই সাথে মশলা কষানোর সময় পুড়েও যায় না এবং মাংসের কালার খুব ভালো হবে। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে চুলাটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে লো আঁচে কোনোভাবেই ভাজা যাবে না, এতে করে মাংস থেকে পানি ছেড়ে দিবে। পরবর্তীতে কিন্তু আর মশলা ভিতরে ঢুকবে না। মাংসটা আমি হালকা একটু রং ধরলেই নামিয়ে ফেলবো। তো এই আন্দাজটা যাদের নেই, যারা নতুন রাঁধুনি, তারা যদি ঘড়ি ধরে 2 থেকে 2.5 মিনিট করে এক পাশ ভেজে নেবেন, তারপর উল্টে দিবেন, অন্য পাশও ভেজে নেবেন একইভাবে। এতে করেই আমি যে রংটার কথা বলছি সেভাবে হয়ে যাবে। এর থেকে বেশি সময় নিয়ে এবং কালার করে ভাজতে গেলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। রান্না করার পর কালারটা দেখতে সুন্দর হলেও ভেতরে যখন কামড় দিবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না। 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, সেই সাথে 2 টুকরা দারুচিনি, 8 থেকে 10টা গোলমরিচ মুখ ফাটিয়ে নেয়া, 5টা এলাচ এবং সেই সাথে 3টা মতো লবঙ্গ। আগে যে তেলে মুরগিটা ভেজেছি তার মধ্যে গোটা মশলাগুলো একটু ফোড়ন তুলে নিয়ে সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং যখন এসছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটা মশলাগুলো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আঁচ কমিয়ে অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর পুরো কাজটাই কিন্তু আমি একদম লো আঁচে করে নিচ্ছি। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসের আর কোনো স্বাদ থাকবে না। তো এর জন্যে খুব সাবধানে মাংসটা কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তেলটা আলাদা হয়ে যাবে, সেই পর্যায়ে এসে আগে যে মাংসটা ভেজে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিব। মাংসটাকে মশলার সাথে আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে
3 কাপ মতো ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। এই সময়ে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে রান্না হতে। তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করব, এ কারণে যখন পানি দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত 30 থেকে 35 মিনিট রান্না করব। আর এভাবে রান্না করে নিলে মাংসের ভেতর মশলাটা সম্পূর্ণ ঢুকে যাবে এবং সেই সাথে খুবই সফট হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্টি হবে। পুরো রান্নাটাই আমি একদম লো আঁচে করে নিচ্ছি, কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচের দিকে ধরে যেতে পারে, এ কারণে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একদম অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা যাতে না ভেঙে যায় এবং নিচে ধরেও না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্নাটা করে নিয়েছি পুরো রান্নাটা সেইভাবে করতে পারেন। আশা করছি এভাবে একবার রান্না করলে বারবার রান্না করবেন। ব্রয়লার মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে, তো আমি এভাবে রান্না করে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।